17 নভেম্বরের রায়ের আগেই আগুন জ্বলছে রাজনীতিতে। আর এ অগ্নিকুণ্ডের কেন্দ্রে যে প্রশ্ন সবচেয়ে জোরে বাজছে তিনি হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সত্য ফাঁস করলে কি তিনি খালাস পাবেন, নাকি তার নিজের কৃতকর্মের বদলে অপেক্ষায় আছে কঠোর শাস্তি? আজ আমরা জানব কেন এই মানুষটি হঠাৎ সবার চোখে এভাবে ভেসে উঠলেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, কারণ আজকের বিশেষ বিশ্লেষণে রয়েছে গোপন সূত্র, রাজনৈতিক গুঞ্জন এবং সম্ভাব্য পরিণতির পূর্ণ চিত্র। গত কয়েক সপ্তাহে 17 নভেম্বরের রায় ঘিরে উত্তেজনা বাড়ছে। রায়ে শুধু শেখ হাসিনার ভাগ্যই নির্ধারিত হবে না, এই রায়ে প্রভাবিত হবে অনেকের ভবিষ্যৎ। আর সবচেয়ে আলোচিত নামের মধ্যে একজন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কেন? কারণ কিছু সূত্র বলছে তার হাতেই আছে এমন তথ্য যা যদি প্রকাশ পায় তা হয়তো হাসিনার বিরুদ্ধে বড় প্রভাব ফেলবে, আবার তাকে নিজেও বিপর্যস্ত করতে পারে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এক সময়ের দেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্ষমতার শীর্ষে থাকাকালেই বহু সেনসিটিভ অপারেশনে নাম দিয়েছেন। তার পরিচিতি, কঠোর কাজে দক্ষ এবং ক্ষমতাশালী যোগাযোগ জাল ছিল তার সুনাম। সূত্রগুলো বলছে রায়ের আগে যে গোপন তথ্য বেরোতে চলেছে তার কি জায়গা থেকে এসেছে। কিছু জোরালো গুঞ্জন বলছে মামুনই সেই তথ্যের ধারক। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন, সে কি সত্যি হাসিনার ভাগ্যের সঙ্গে জড়িত, নাকি সে কেবল অন্য এক রাজনৈতিক কৌশলের শিকার? বিশ্লেষকরা মনে করে মামুনের অবস্থান এখন সংকটপূর্ণ, কারণ তার হাতে এমন নথি থাকলে সে দুর্বলও হতে পারে, একই সঙ্গে ক্ষমতাবানদের কাছে দরকারিও হয়ে উঠতে পারে। দুই সম্ভাবনা আছে। এক, যদি মামুন সত্য ও প্রমাণ ফাঁস করেন তবে তাকে সহযোগিতার পুরস্কার হিসেবে কল্পনাকৃতভাবে নরম আচরণ বা নিরাপত্তা দেওয়া হতে পারে, খালাস না হয়েও সুরক্ষিত অবস্থান। দুই, যদি সে তথ্য প্রকাশিত করা থেকে সরে আসে বা গোপনীয়তা ভেঙে যায় তাহলে তার উপরই আইনি চাপ চলে আসতে পারে, নিজের কৃতকর্মের জবাবদিহি। বিশ্লেষকরা বলছেন এখানে সবকিছু নির্ভর করছে প্রমাণের মান ও আদালতের গ্রহণযোগ্যতার উপর। মামুন এক সময় ক্ষমতার কেন্দ্রে ছিলেন। সে জানে কিভাবে ট্রলি চালানো হয়, কোথায় কাগজ ফেলা হয়, কাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়। এই কারণে তার বিরুদ্ধে কোনো রায় বা অভিযোগ উঠলে তা শুধু একজনের না, বরং গোটা নেতৃত্ব স্থানীয় চক্রের স্থিতি প্রভাবিত করবে। এটি হলে দেশের রাজনৈতিক মানচিত্র বদলে যাওয়ার সম্ভাবনা আছে। গোপন সূত্র বলছে একটি কল লগ, কয়েকটি ইমেল, ট্রান্সক্রিপ্ট ও লোকেশন স্ট্যাম্প আছে যা সংযুক্ত আছে মামুন সম্পর্কিত কিছু ঘটনার সঙ্গে। কিন্তু এগুলো আদালতে কিভাবে গ্রহণযোগ্য হবে এটাই বড় চ্যালেঞ্জ। অনেক সময় ডিজিটাল প্রমাণ সহজে বিতর্কিত হয়ে পড়ে। আমরা কয়েকজন রাজনৈতিক ও আইন বিশেষজ্ঞদের মন্তব্য সংগ্রহ করেছি। আইন বিজ্ঞানীরা বলছেন প্রমাণ পাওয়া গেলে তৎক্ষণাৎ মামলা করা সহজ, তবে আদালত গ্রহণযোগ্যতা বিচার করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে মামুন কি করবেন এটাই নিয়ন্ত্রণকারী বিষয়। তিনি যদি ষড়যন্ত্রের গোড়া উন্মুক্ত করেন পরিস্থিতি একেবারে বদলে যাবে। নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করছেন যদি তথ্য ফাঁস হয় তবে তা সেনা নিরাপত্তা কাঠামোর বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। মামুন যদি তথ্য দিয়ে সহযোগিতা করে, নরম আচরণ, সুরক্ষা, হয়তো সীমিতভাবে খালাস নয়, কিন্তু নন প্রকট শর্তে নিরাপত্তা। খারাপ ফল, তথ্য ফাঁস হলে তাকে নিজেদের কৃতকর্মের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। পরিবারগুলো নিখোঁজদের স্বজনরা একটি কথা বলছেন, সত্য বেরোক, ন্যায় হোক। কোন পছন্দে রাজনীতি সরে যাবে, ক্ষমতা রক্ষা না ন্যায় বিচার? এটাই 17 নভেম্বরের আসল স্টেক। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এক নাম যা এখন জাতির কৌতূহলে ভাসছে। তার সিদ্ধান্ত এক ঋণে বসবে। সে কি সত্য বলবে নাকি চুপ করবে? 17 নভেম্বর এই প্রতিটি প্রশ্নের উত্তর আসতে পারে। আপনি কি মনে করেন, মামুন খালাস পাবে নাকি তার ভাগ্য বদলে যাবে? মন্তব্যে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আনব পরবর্তী আপডেট ও গভীর বিশ্লেষণ।